রাজ্যে ঐতিহাসিক পালাবদল। বীরভূমের লাভপুর বিধানসভায় জয়ী হয়ে এবার বিধানসভায় যাচ্ছেন বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা, যিনি এলাকায় হাকু নামে পরিচিত। জয়ের পর লাভপুরের উন্নয়ন এবং আগামীর কর্ম পরিকল্পনা নিয়ে ঠিক কি ভাবছেন এই নবনির্বাচিত বিধায়ক? আজ এবিএসকে নিউজের প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেনের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক লক্ষ্য এবং এলাকার মানুষের প্রত্যাশা নিয়ে মুখ খুললেন দেবাশিস ওঝা। ঠিক কি বলেছেন তিনি, শুরু। এই মুহূর্তে রয়েছি লাভপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক। অর্থাৎ আমরা জানি যে রাজ্যে পালাবদল, এবং সেই পালাবদলের পরেই লাভপুর বিধানসভার এখন বলা যায় উন্নয়নের কাণ্ডারি। এবং লাভপুর বিধানসভায় অর্থাৎ 288 লাভপুর বিধানসভায় যিনি বিজেপির ক্যান্ডিডেট হয়ে লড়াই করেছিলেন, দেবাশিস ওঝা ওরফে হাকুদা, তার সঙ্গে আমরা রয়েছি। আগামী দিনে লাভপুর বিধানসভার জন্য কি উন্নয়ন এবং লাভপুর বিধানসভা ক্ষেত্রে কি কি উন্নয়ন এখনো প্রয়োজন, সেই দিক নিয়েই আমরা আজকে আলোচনা। কিন্তু আগে এখনো পর্যন্ত তিনি বিধায়ক হিসাবে শপথ নেননি, তবে খুব তাড়াতাড়ি তিনি শপথ গ্রহণ করতে চলেন। এবং তারপর লাভপুর মানুষের জন্য কি কি কার্যকলাপ রয়েছে তার সাথে আলোচনাটা। তবে প্রথমেই জানতে চাই দাদা, যে লাভপুরের মানুষ প্রথম আপনার কাছে বারবার চাওয়া পাওয়া করে এসছে, সেটা হচ্ছে লাভপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে। সেই গ্রামীণ হাসপাতাল নিয়ে কি পর্যবেক্ষণ এখনো পর্যন্ত? আমি প্রথমেই লাভপুরের সমস্ত জনসাধারণ যারা আমাকে ভোট দিয়েছেন আর যারা দেননি তাদের প্রত্যেককে আমি নমস্কার জানাই। এখন প্রথম কাজ হচ্ছে শান্তি এলাকার। 21 সালে যে ভয়ানক সংঘর্ষ এখানে হয়েছিল, যে ধর্ষণ লুটপাট হয়েছিল, তার পুনরাবৃত্তি বিজেপি করেনি, কিন্তু বিজেপিতে নব্য বিজেপি যারা যেদিনকে বিজেপি জেতার পর তৃণমূল কংগ্রেসের লোকরা জয়েন করে, এবং সেই দিন থেকেই সন্ত্রাসের সৃষ্টি করেছিল নব্য যারা বিজেপি, কড়া হাতে দমন করা হয়েছে, প্রশাসন কড়া হাতে দমন করেছে, এবং আগামী দিনে সেটা ওই একই থাকবে। কারণ কোনো অশান্তি এলাকায় করা যাবে না। প্রথম এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে উন্নয়নের দিক থেকে শপথ নিয়েছিলাম আমরা যে উন্নয়নটা শুধুমাত্র ভাতার উন্নয়ন হবে না, আদর্শ যেটা এলাকার উন্নয়ন, হসপিটালের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক উন্নয়ন, এই উন্নয়নের কথা আমরা ভাবছি। এবং আগামী দিনে সেটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারি, কারণ আমাদের বিশ্বাস আছে কেন্দ্রে এবং রাজ্যে যেহেতু একই সরকার, এই ডবল ইঞ্জিন সরকারকে দিয়ে বাংলার বিভিন্ন রকমের উন্নয়ন করা সম্ভব যদি চেষ্টা আমাদের থাকে। সেই উন্নয়নের প্রথম আমরা পরিকল্পনা নিয়েছি লাভপুর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে। যেহেতু লাভপুর স্বাস্থ্য কেন্দ্রে পেশেন্ট গেলে রোগের যদি রুগী না যায় সেও রুগীতে পরিণত হয়, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে লাভপুর হাসপাতালে। আগে সেটার পরিবর্তন করতে হবে, এবং সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ শুরু করব। আমি প্রাথমিকভাবে কথাবার্তা বলেছি রাজ্য নেতৃত্বের সঙ্গে, এবং আগামী দিনে সেটা যাতে রূপদান হয় এবং সঠিক একটা দিশা দেখাতে পারি লাভপুরের মানুষকে যে হ্যাঁ উন্নয়ন হচ্ছে, তার চেষ্টা আমি করব। লাভপুর হাসপাতাল মানে সাধারণ মানুষের অনেক দিনের চাওয়া পাওয়া। কারণ হচ্ছে এই লাভপুর হাসপাতাল নিয়ে বারবার অভিযোগ ওঠে যে লাভপুর এলাকার মানুষজন মানে যে কোনো রকম একটু সুবিধা অসুবিধার জন্য যখনই লাভপুর হাসপাতালে যায়, সেই জায়গাতে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়, হয় বোলপুর না হলে সিউড়ি কোথাও। এবং সব থেকে যেটা মারাত্মক বিষয় সেটা হচ্ছে গর্ভবতী মহিলারা, তারা যখন ভর্তি হয়, তো তাদের একটা সব থেকে আশা পাওয়া, এবং আপনার কাছ থেকে তাদের চাওয়া পাওয়া হয়েছে যে মহিলাদের চাওয়া পাওয়া যে লাভপুর হাসপাতালে এই যে মহিলাদের অর্থাৎ গর্ভবতী মহিলাদের ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যেন সুনিশ্চিত করা হয়। কারণ সেখানে অপারেশন থেকে মানে সিজার করার জন্য যে ব্যবস্থা অর্থাৎ গর্ভবতী মহিলাদের, সেই ব্যবস্থাটা কতটা কি হবে? লাভপুর হাসপাতাল শুধু লাভপুর বলে নয়, সমস্ত হাসপাতাল একটা দালাল চক্রে পরিণত হয়েছিল। যারা হসপিটালটা চালাতেন, কে অ্যাম্বুলেন্স দেবে, কোথায় অ্যাম্বুলেন্স দেবে, কোন পেশেন্ট কোথায় ট্রান্সফার হবে, পার অ্যাম্বুলেন্সে কত টাকা করে নেতৃত্ব নেবে, এখন সব খবর আমাদের কাছে আসছে। আমরা কড়া হাতে সেগুলো দমন করব, এবং আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না যে অপারেশন থিয়েটার যেহেতু লাভপুর হাসপাতালে আছে, কিন্তু দীর্ঘদিন ধরে সে অপারেশন থিয়েটার ধুলো পড়ে গেছে, কোনো কাজ হয় না। সেই জন্য আমরা চেষ্টা করছি ওটা নতুনভাবে আবার সাজিয়ে তোলা। ডাক্তার যারা যোগ্য ডাক্তার আছে, এই বিষয়ে বিশেষজ্ঞ আছে, তাদের এখানে পোস্টিং করানো, এবং মায়েদের যে সিজার সে ব্যবস্থা লাভপুরই হবে এরকম আমরা আশা রাখছি। চালুও করব, আগামী দিন বলবে আমরা কতটা কি করতে পারছি। আর একটা লাভপুর বলা যায় যে পর্যটনের মূল ক্ষেত্র বলা যায় লাভপুর, কারণ সেখানে সতীপীঠ মা ফুল্লরার মন্দির এবং একই সাথে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাঁধ। তো
তো এই সব যে জায়গাগুলি রয়েছে, পর্যটন জায়গাগুলি, সেই জায়গাগুলিকে পর্যটন ক্ষেত্রে পরিকাঠামোকে উন্নত করার জন্য কি কি চিন্তা ভাবনা রয়েছে? পর্যটনের প্রথম যখন মা ফুলোরার কথা বললেন, তখন মা ফুলোরার প্রথম পর্যটনের উন্নয়ন কেন্দ্রীয় পর্যটন বিভাগ থেকে আমাদের যে টাকা অর্থ বরাদ্দ করা হয়েছিল, তারপর থেকে দফায় অর্থ বরাদ্দ হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে, কিন্তু সে অর্থ কোথায় ব্যবহার হয়েছে তার আমরা জানি না। আগামী দিন সেটাও দেখা হবে। হাঁসুলেবাকের একটা টাকা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, তারও কোনো উন্নয়ন চোখে দেখতে পাচ্ছি না, টাকাটাও কোথা আছে জানতে পারছি না। এগুলো আমরা ডিএম এর সঙ্গে বসবো। তবে লাভপুরের পর্যটন মানচিত্রে যে পিছিয়ে আছে, তারাপীঠ যেমন এগিয়ে আছে, কঙ্কালীও এগিয়ে যাচ্ছে, মা ফুল্লরা সতীপীঠ হয়েও সেখানে কিন্তু পিছিয়ে আছে। আমরা আগামী দিনে এটাকে প্রচার, বিভিন্ন জায়গা এবং উন্নয়ন, বিভিন্ন ঘর বাড়ি হোটেলকে আরো বেশি অনুমতি দেওয়া, এরকম করে লাভপুরকে পর্যটনের মানচিত্রে আস্তে আস্তে ধাপে ধাপে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। লাভপুরের সব থেকে বড় কথা হচ্ছে বেশিরভাগ সংখ্যালঘু অধ্যুষিত অনেক এলাকা রয়েছে, তাদের একটা চাওয়া পাওয়া রয়েছে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মানুষদের জন্য কি উন্নয়ন বার্তা এবং সংখ্যালঘু এলাকার উন্নয়ন করতে কি কি পরিকাঠামো নেবেন? আমার প্রথম হচ্ছে যে সংখ্যালঘু ভাইদের যে ভুল বোঝানো, প্রথম তাদেরকে যে আসল শিক্ষা, যে শিক্ষা পেলে মানুষ আগামী দিনে বড় জায়গায় যেতে পারে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বড় উকিল হবে। আমি চাইবো সঠিক শিক্ষা, সঠিক দিশা দেখিয়ে সংখ্যালঘু ভাইদের সমাজের মূল স্রোতে আনা। এ যদি না হয় তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল যেমন সংখ্যালঘুদের ব্যবহার করেছে, বোম বারুদ হাতে ধরিয়েছে, লাঠি ধরিয়েছে, আমরা কিন্তু সেটা করব না। সমস্ত জায়গায় সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা আসুন, মূল স্রোতে আসুন, এবং আগামী দিন আপনাদের দিন হোক। পশ্চিমবঙ্গে যেন কোনো হিন্দু মুসলমানের ভেদাভেদ না থাকে, আপনারা ওইটা তৈরি করবেন না, সৃষ্টি করবেন না। উগ্রতা কমান, শান্তি আনুন। শান্তিতে সবাই আমরা ভালো থাকবো, উন্নয়ন আগামী দিনে হবে, সেই উন্নয়নের যজ্ঞে আপনারাও সামিল হন, এটাই অনুরোধ করবো সংখ্যালঘুদের। যে দাবি, সব থেকে বড় কথা হচ্ছে লাভপুর এলাকার মানুষরা দীর্ঘদিন দাবি করে যে বালির সমস্যা নিয়ে, কারণ যে অর্থাৎ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে এই বালির একটা লুটরাজ বলা যেত যে লাভপুর এলাকাকে, কারণ লাভপুর এলাকার মধ্যে দিয়ে বয়ে গেছে মৌরাক্ষী, কুয়ে নদী। তো সেই সব যে বালি ব্যবসায়ী অর্থাৎ যারা লুটপাট চালাতো, এবং সেই জায়গাতে কি বার্তা দেবেন, মানে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন এই বালি, কয়লা, পাথর, এই যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট যারা করতো, সেই সিন্ডিকেট যারা করতো তাদের উদ্দেশ্যে কি বার্তা? আমার একটাই বার্তা, যারা একদিন ওই রকম করে 2 টাকার মাল 6 টাকায় বেচে এসছেন, তাদের উদ্দেশ্যে বলি, ভুলে যান দিনের কথা, সেদিনের কথা। আগামী দিন সরকারিভাবে যেভাবে বালি বিক্রয় হয়, সেটা অবশ্যই মূল্য কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে রেখে দাম নির্ধারণ করা হবে। এবং যে বাটপারি চলতো বালি নিয়ে যারা করতেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা ভুলে যান যে আপনারা কি বালি বিক্রি করতেন। আগামী দিনে বালি বেচার অধিকার আপনাদের থাকবে না, কারণ যেভাবে শোষণ করেছেন মানুষকে, এবং সেই শোষণের টাকা নিয়ে তৃণমূল নেতৃত্বকে দিয়েছেন, প্রশাসনকে দিয়েছেন। আগামী দিনে আপনারা সাবধান হয়ে যান, এরকম কোনো কাজ লাভপুরের বুকে চলবে না। কারণ লাভপুরের পার্টিটা নিয়ন্ত্রণ করতেন বালি বেচা টাকায়, এবং আপনাদের তৃণমূল নেতৃত্ব যা করতো আপনাদের নির্দেশে করতো। যত রকম ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে আপনাদের টাকায় হয়েছে। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। সরকারিভাবে বালি বিক্রি যেভাবে হবে, সেটা আমাদের বিধানসভা থেকে যেটা পাস হবে, নতুন করে যা টেন্ডার হবে, নতুন যা আইন হবে, সেই অনুযায়ী করতে হবে। কিন্তু বারবার বলছি, ওই রকম চড়া মূল্যে বালি বিক্রি সম্ভব নয়। করলে গরিব মানুষ এখানে বালির যে টাকা পাচ্ছে, তার হাফ টাকা বালুতে চলে যাচ্ছে। সুতরাং এটা চলতে পারে না। আগামী দিনে বালির দাম যাতে কমিয়ে আনা যায়, সে ব্যাপারে আমরা সচেষ্ট হব। শেষ প্রশ্ন, রাজ্যে পালাবদল হয়েছে, বিজেপি সরকার তারা ক্ষমতায় এসছেন, আপনি সেই দলের বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং এখন বর্তমানে আপনি লাভপুর এলাকার আহ, পুরো উন্নয়নের কাণ্ডারি বলা যায়। তো সেই জায়গায় বারবার তৃণমূল অভিযোগ করে যে ভোট পরবর্তী হিংসায় তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখন তারা বারবার অভিযোগ করছে, এবং সেই জায়গাতে আমাদের পক্ষ থেকে যতটা দেখার বিষয়, সেই জায়গায় আংশিক কিছু গন্ডগোল হলো, সেই জায়গায় বড় কোনো অঘটন লাভপুরের বুকে এখনো পর্যন্ত ঘটেনি। তো লাভপুরের কিছু তাদের বক্তব্য, কিছু আমরা দেখতে পাচ্ছি নব্য বিজেপি যাদেরকে বলছেন আপনারা, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা যে ভোট পরবর্তী হিংসা দমানোর জন্য? আমার জানা যেগুলো হিংসার ঘটনা ঘটেছে, তার মধ্যে 2-3টে গ্রাম আমি নিজে ভিজিট করেছি।
আমি এখানে পাশে কুন্নার অঞ্চলের বুনিয়া গ্রামে একদিন রাত্রি 12টা 10-এ খবর পাই এবং সেখানে আমি ছুটে যাই। রাত্রি 1টা অবধি সেখানে যারা করেছিল তাদের বিরুদ্ধে পুলিশকে বলে ব্যবস্থা নিয়ে এসেছি এবং চারিদিকে যেখানে 2-4টে জায়গায় যেটা হয়েছিল সেখানে কোনো চারিদিকে ঘটানোর চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস। এই যে নব্য বিজেপি যেটা বললাম, এদিকে দিয়ে ঘটানোর চেষ্টা করছিল এবং এটা তৃণমূল কংগ্রেসই করছিল। সেটা করতে পারবে না, তাদের বিরুদ্ধে একটা ভয়ানক ব্যবস্থা হয়েছে। কোনো বিক্ষিপ্ত হবে যদি আমাদের লোকরা কোথাও কিছু করেছে, সেরকম লোক আমাদের দল করলেও তাদের আমি বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করিয়েছি। সে সাঁইথিয়া থানা, লাভপুর থানা, কিন্নার থানা সব জায়গাতেই আমাদের লোক ঢুকেছে, কেস খেয়েছে এবং আগামী দিনে তাদের প্রত্যেককে বলেছি, শুধুমাত্র বিজেপি নয়, তৃণমূল কংগ্রেস সমস্ত দলের লোকদের বলছি, যদি কোথাও আক্রমণ আপনারা কোথাও করেন নিরীহ মানুষকে, সে দল আমাদের বিপরীতে করতে পারে, কিন্তু কারো বাড়ি ভাঙচুর, ক্লাব দখল, পার্টি অফিস দখল কোনো রকম বরদাস্ত করা যাবে না। অন্যায় উচ্ছৃঙ্খল আচরণ বরদাস্ত করা যাবে না। যদি যারা করবেন তারা নিজ দায়িত্বে করবেন, দল এখানে কোনো দায়িত্ব নেবে না এবং আগামী দিনে আপনাদের আইনের শাসনে আসতে হবে এবং সেটা ভয়ানক হবে আপনাদের পক্ষে। লাভ বিধায়ক নির্বাচিত হয়েছেন, লাভপুর এলাকার পুরো হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে লাভপুর এলাকার মানুষের জন্য কি বার্তা? শেষ। একটাই বার্তা, আমাদের কোনো ধর্ম নিয়ে বসবাস করব না। আমরা মানবতার ধর্ম, মানব ধর্ম নিয়ে বসবাস করব। কোনো রকম কোনো বাজে কাজ লাভপুরের বুকে আর চলবে না। কোনো রকম অন্যায় কাজ, খারাপ কাজ, মানুষ কষ্ট পায় এরকম কোনো কাজ কোথাও কেউ করলে আইনের শাসনে আসবেন আপনারা। আমি কথা দিচ্ছি লাভপুরের বিধায়ক হিসাবে, মন খুলে প্রাণ খুলে নিঃশ্বাস নিন, ঘুমান। আমরা আগামী দিন আপনাদের জন্য লাভপুরের বুকে শান্তির যে বাতাবরণের চেষ্টা করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, কারণ আপনারা সহযোগিতা না করলে এটা সম্ভব নয়। সুতরাং প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আগামী দিন আপনাদের দিন হোক, সকলে মিলে আসুন বসবাস করি লাভপুরে। লাভপুরের উপমা যেন গোটা বাংলা দেয় যে লাভপুর প্রথম শান্তি প্রতিষ্ঠা করেছিল, আজকে সেই শান্তিতে ভেসে যাচ্ছে গোটা বাংলা। এটাই চাইবো। রাম রাজ্যের প্রতিষ্ঠার কথা ভেবেছিলাম, সেই রাম রাজ্য প্রতিষ্ঠা করব। আগামী দিনে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের কথা ভাববো, অন্য কোনো কথা ভাববো না। হিংসা নয়, শুধু শান্তি। এই শান্তির উপরেই আমরা বাঁচতে চাই। কথা বললাম লাভপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক দেবাশিস ওঝা ওরফে হাকুদার সঙ্গে। তার সাফ বার্তা, এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা, এলাকায় শান্তির লক্ষ্যে যারা অপকর্মের সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে আইনত ব্যবস্থার মধ্যে আসতে হবে, এটাই তিনি সাফ জানাচ্ছেন। আগামী দিনে লাভপুর বিধানসভার উন্নয়নের লক্ষ্য কোন দিকে এগিয়ে যায় সেটাই দেখার বিষয়।